শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা তোমাদের আর গুণন পদ্ধতিতে সমাধানের এই একক কাজগুলো আমরা করেছিলাম। এখানে আমরা ক নাম্বার থেকে এই 3 নাম্বারটি এবং পাশাপাশি এই খ নাম্বারটি আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা 129 পৃষ্ঠার যে দলগত প্রজেক্টটি রয়েছে অর্থাৎ দলগত কাজ, এটা আমরা আলোচনা করব। এখানে মূলত বলা হয়েছে শিক্ষক তোমাদেরকে 3টি দলে ভাগ করে দিবেন এবং 3টি কাগজ নিয়ে প্রত্যেকটা কাগজের মধ্যে একই জাতীয় 2টা করে সমীকরণ লিখবেন। এখন একটা কাগজের উপর লেখা থাকবে, একটাতে অপনয়ন থাকবে, আরেকটাতে প্রতিস্থাপন থাকবে এবং আরেকটাতে আর গুণন থাকবে। তাহলে মনে করো প্রথম কাগজটিতে প্রতিস্থাপন, দ্বিতীয় কাগজটিতে অপনয়ন এবং তৃতীয় কাগজটিতে আর গুণন লেখা আছে। তবে এটা মাথায় রাখবা, 3টা কাগজের মধ্যে কিন্তু সমীকরণ 2টি সেমই থাকবে। শুধুমাত্র উপরে লেখা থাকবে অপনয়ন পদ্ধতিতে সমাধান, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এবং আর গুণন পদ্ধতিতে সমাধান। এবার এখানে তোমাদের জন্য কিছু কাজ রয়েছে। লটারির মাধ্যমে যখন কোন একটা টিম আসলো, কোন একটা টিম আসার পর যে কোনো একটা কাগজ তুললো, ওই 3টা থেকে যে কোনো একটা কাগজ তোলার পর তাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। সর্বপ্রথম সহ সমীকরণের সামঞ্জস্যতা যাচাই করো। অর্থাৎ আমরা ফার্স্ট অফ অল আগে দেখি, আমরা 3টা সমীকরণ লিখব, 3টার জন্য একই সমীকরণ লিখব। তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গায় লিখছি যে টিম 1 এর জন্য যে সমীকরণটি আমরা লিখতে পারি সেটা হচ্ছে, শিক্ষার্থীরা একটা লিখলাম, মনে করো 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 দিলাম, ঠিক আছে। এরপরে নিচে লিখলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম এবং এটার উপরে যেটা লেখা ছিল সেটা হচ্ছে স্যার প্রতিস্থাপন পদ্ধতিতে। তাহলে এই জায়গায় মনে করো এটা প্রতিস্থাপন লিখে দিলাম, ঠিক আছে। এবার একইভাবে আমরা টিম 2 এর জন্য সেম সমীকরণ দুটো আমরা লিখছি, যে আমাদের সমীকরণ দুটো ছিল স্যার 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 এবং আরেকটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং আমরা উপরের এই অংশের মধ্যে লিখে রাখছি এটা হচ্ছে অপনয়ন, অর্থাৎ এটা অপনয়ন পদ্ধতিতে তারা এটা সমাধান করবে। এবং আমরা টিম 3 এর ক্ষেত্রেও সেম সমীকরণ দুটাই লিখছি, যে স্যার 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, এরপরে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 7 এবং এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার। এটার উপরে লেখা ছিল সেটা হচ্ছে স্যার আর গুণন, অর্থাৎ আর গুণন পদ্ধতিতে সমাধান করবে টিম 3। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে টিম 3 এর ক্ষেত্রে সেম সমীকরণ 2টা, তবে টিম 3 কে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে যেহেতু লটারিতে এটা উঠেছে। আর টিম 2 একই সমীকরণ 2, তবে এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। আর টিম 1 এর ক্ষেত্রে একই সমীকরণ 2, তবে এটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো যাই হোক, আমরা টিম 1, 2 এবং 3 এর ক্ষেত্রে যার ভাগে যেটা পড়েছে সেটা আমরা লিখে নিয়েছি। এবার আসো আমাদের যে প্রথম কাজটি হচ্ছে সমীকরণ দ্বয়ের সামঞ্জস্যতা যাচাই করো। অর্থাৎ প্রত্যেকটা টিম যে একই সমীকরণ পেয়েছে সেই সমীকরণের সামঞ্জস্যতা যাচাই করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখলাম প্রদত্ত সমীকরণ দ্বয়। একটু আগে যে সমীকরণগুলো আমরা প্রত্যেকটা টিমের ক্ষেত্রে লিখেছি, সো আমরা সেগুলো লিখলাম। প্রদত্ত সমীকরণ দ্বয় বা সমীকরণ জোটটি, একটা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 আর একটা হচ্ছে স্যার x প্লাস ওয়াই ইকুয়ালস টু 7। তো আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে আগে আমরা x এর সহগদ্বয়ের অনুপাত লিখব। আমরা লিখলাম x এর সহগদ্বয়ের অনুপাত, ঠিক আছে। একটু হোল্ড করো। এরপর আমরা x এর সহগদ্বয়ের অনুপাত লেখার পর আমরা y এর সহগদ্বয়ের অনুপাত লিখব। তো আমরা x এর সহগদ্বয়ের অনুপাত আমরা লিখলাম, ঠিক আছে। একইভাবে আমরা এখানে y এর সহগদ্বয়ের অনুপাত আমরা লিখলাম। এখন x এর সহগদ্বয়ের অনুপাত কত হচ্ছে স্যার? এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে কিছু নাই, দ্যাট মিন্স 1, অর্থাৎ এখানে একটা 1 আছে। তাহলে 2/1 আমরা দেখতে পাচ্ছি 2/1, অর্থাৎ সেটা 2ই ধরা যায়। আর y এরটা হচ্ছে কত? এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে +1, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি -1 ডিভাইডেড বাই +1, ভাগ করলে সেটা -1ই হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি যেহেতু 2 is not equals to -1, যেহেতু x এবং y এর সহগদ্বয়ের অনুপাত সমান নয়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমীকরণ জোট
দুইটি বা সমীকরণ দ্বয় বা সমীকরণ দ্বয় সমঞ্জস, যেহেতু এক্স এবং ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত সমান হয় নাই। তাহলে আমরা লিখব সুতরাং সমীকরণ জোটটি সমঞ্জস, ঠিক আছে, এবং সমীকরণ জোটটির একটি মাত্র সমাধান বিদ্যমান, কারণ এটা একটা একটাকে ছেদ করবে, এবং সমীকরণ জোটটির একটি মাত্র সমাধান বিদ্যমান। তাহলে আমরা কিন্তু অলরেডি সামঞ্জস্যতা যাচাই করে ফেললাম, সমাধান বিদ্যমান আমরা লিখে দিলাম। দ্যাটস ইট, এতটুকু হলো আনসার। তবে এটা প্রত্যেকটা টিমের জন্য এই অংশটা করতে হবে, 1 নাম্বারটা। এবার আসো 2 নাম্বারটা। তাহলে এবার প্রত্যেকটা টিমের উপরে যে লেখাটি ছিল অপনয়ন পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতিতে বা আর্গুণন পদ্ধতিতে যেটা লেখা ছিল সেই পদ্ধতিতে সমাধান করতে হবে। তা এখন আমরা টিম 1 এর জন্য অপনয়ন পদ্ধতিতে করছি, মনে করো তাদের ভাগ্যে অপনয়ন পড়েছে, আর টিম 2 এর জন্য আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করছি। একইভাবে টিম 3 এর জন্য আর্গুণন পদ্ধতিতে করছি। এখানে যেগুলো যাদের ভাগ্যে যেটা পড়েছে সেভাবে আমরা করে যাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা টিমের জন্য এই 2 নাম্বার কাজটি হচ্ছে একজনে এক টিম অপনয়ন করবে, আরেক টিম প্রতিস্থাপন করবে এবং আরেক টিম তোমার আর্গুণন পদ্ধতিতে সমাধান করবে। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করছি। এটা তুমি যে কোনো একটা সমীকরণ থেকে শুরু করতে পারো, কারণ তোমরা জানো প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। আমি 2 নাম্বার থেকে শুরু করছি, যেহেতু 2 নাম্বারটা ইজি রয়েছে শিক্ষার্থীরা। তাহলে আমি এখানে 2 নাম্বার থেকে শুরু করছি। আমি লিখলাম 2 নং হতে পাই। তো 2 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে স্যার x প্লাস ওয়াই ইকুয়াল টু 7। দেন আমি যদি x এর মান বের করি বা y এর মান বের করি, y এর মান বের করতে পারো 7 মাইনাস x। এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিলাম। তুমি যে কোনো একটা সমীকরণ থেকে শুরু করতে পারো, আমি 2 নাম্বার থেকে শুরু করেছি, তুমি চাইলে 1 নাম্বার থেকে করতে পারো, এবং আমি 2 নাম্বার থেকে y এর মান বের করেছি, তুমি চাইলে x এর মানও বের করতে পারো। এবার এই y এর মানটা যেহেতু আমি 2 নাম্বার থেকে পেয়েছি, এটা বাধ্য হয়ে আমাকে 1 নাম্বারে বসাতে হবে। এটা 100% শিওর এবং সত্য। তাহলে লিখব y এর মান 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে, এবং 1 নাম্বার সমীকরণটা 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এরপর আমরা 2x মাইনাস ওয়াই এর জায়গায় এই মানটি আমরা বসিয়ে দিব, যে স্যার 7 মাইনাস x, এটা আমরা বসিয়ে দিলাম। দেন ক্যালকুলেশন করে দেখো, এটা হচ্ছে 2x মাইনাস 7। এরপর দেখো এই মাইনাসের সাথে গুণ করলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে সেটা হলো প্লাস x ইকুয়ালস টু 2। দেন আমরা এই অংশের মধ্যে লিখি, বা এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2x থেকে একটা x চলে গেলে একটা xই হবে, অর্থাৎ x মাইনাস 7 ইকুয়ালস টু 2। দেন আমি যদি x এর মান বের করি, মাইনাস 7 ওই পাশে গেলে প্লাস, সো আমি পেয়ে গেলাম x ইকুয়াল টু 9। এবার এই x এর মানটা তুমি চাইলে 1 2 3 যে কোনো একটাতে বসালে তুমি y এর মানটা পাবে, ঠিক আছে। তবে আমার এখানে একটা বিষয় রয়েছে, 2x এবং x যোগ করলে 3টে x হবে। এখানে এই অংশটা একটু মিসিং রয়েছে, তাহলে আমরা এই অংশটা একটু ক্লিয়ার করে ফেলি। 3x দেন x এর মান বের করলে এই অংশটার মধ্যে একটু জটিলতা রয়েছে, এখানে ক্যালকুলেশন করলে 9। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে আরেকটা লাইন এক্সট্রা আমরা বাড়িয়ে দিই, সমস্যা নেই, একটা লাইন বাড়ালে ক্ষতি নেই। তাহলে এখানে 3x ইকুয়ালস টু তোমার 9 হচ্ছে। দেন x এর মান বের করলে 9 ডিভাইডেড বাই 3, সো x ইকুয়াল টু 3 হচ্ছে। এবার এই x এর মানটা 1 2 3 যে কোনো একটাতে বসালে তুমি y এর মান পাবে, তবে আমার বিশ্বাস তুমি 3 নম্বরে বসালে তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি লিখলাম x এর মান 3 নং এ বসিয়ে পাই। তো আমরা 3 নাম্বারটা লিখলাম, y ইকুয়াল টু 7 মাইনাস x। দেন আমরা x এর মান 3 সেটা বসিয়ে দিলাম, আমরা পেলাম 4। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়ালস টু, আমরা নিচে লিখছি x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 3, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। একইভাবে আমরা 2 নাম্বারের জন্য করতে পারি, 2 নাম্বার টিমের জন্য সেম। এবার আমরা অপনয়ন করব। তো অপনয়ন করার জন্য তোমাদের অলরেডি জানা আছে, ফার্স্ট অফ অল এখানে কোন মানটা মিলে, কি x এর সহগ মিলে নাকি y এর সহগ মিলে। এখানে কিন্তু অলরেডি y এর সহগ মিলানো আছে, যেমন দেখো এখানে y হচ্ছে একটা, নিচে হচ্ছে 2 নাম্বার সমীকরণে y একটা। তাহলে y যেহেতু অলরেডি মিলানো রয়েছে, তাহলে এখন আমরা চিহ্নটা একটু খেয়াল করে দেখি। যদি মিলানো না থাকতো তাহলে কিন্তু আমরা মিলাইতাম। যেমন তুমি যদি x মিলাতে চাও,
এক নাম্বার সমীকরণকে গুণ করতে হবে 2 নাম্বারের x এর সহগ দিয়ে, এবং 2 নাম্বার সমীকরণটাকে গুণ করতে হবে 1 নাম্বারের x এর সহগ 2 দিয়ে। অর্থাৎ আমি আবারও বলছি, তখন তোমাকে x মেলানোর জন্য সম্পূর্ণ যে 1 নাম্বার সমীকরণ রয়েছে এই সম্পূর্ণ 1 নাম্বার সমীকরণকে গুণ করতে হবে 2 নাম্বারের x এর সহগ 1 দিয়ে, আর এই সম্পূর্ণ 2 নাম্বার সমীকরণকে গুণ করতে হবে 1 নাম্বারের x এর সহগ 2 দিয়ে, তখন x মিলে যাইতো। এখন y যেহেতু মিলানো রয়েছে তাহলে আমি কিন্তু আর x মিলাচ্ছি না, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে চিহ্ন একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে আমরা সরাসরি একটা থেকে আরেকটা একটার সাথে একটা যোগ করলে হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি 1 + 2 অর্থাৎ 1 ও 2 নং যোগ করে পাই, এটা লিখতেও চলবে। আমরা এখন যোগ করে দিচ্ছি, যোগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয় না, সেটা তোমরা অলরেডি জানো। তাহলে সেক্ষেত্রে এই y ক্যান্সেল, x হচ্ছে 3x এবং এখানে যোগ করলে হচ্ছে 9, এবং আমি যদি x এর মান বের করি সরাসরি 9/3, সো x = 3। এবার এই x এর মানটা আমরা যদি স্যার ইয়াতে বসিয়ে দিই, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, যেমন 2 নং বসাই, 2 নং এ x এর মান বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে আমরা 2 নম্বরে বসাচ্ছি, তুমি চাইলে 1 নম্বরও বসাতে পারো। তাহলে x + y = 7, আমরা x এর মান 3 বসিয়ে দিলাম। এবার এই 3 কে যদি পক্ষান্তর করি তাহলে হচ্ছে 7 - 3, সো y = 4। আচ্ছা, এই হলো মূলত বিষয়। আচ্ছা, আমরা ওইখানে y এর আনসারটা কত পেয়েছিলাম? ও, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, যেমন এই যে এখানে x এর আনসার 3 আর y এর আনসারটা হচ্ছে 4, তাহলে 3,4 হবে। এই হলো বিষয়। তো এখানে একটা মিস্টেক হয়েছিল ছোট্ট, এই যে এখানে x এর আনসার হচ্ছে 3 আর y এর আনসার হচ্ছে 4, কারণ যে পদ্ধতিতে তুমি সমাধান করো না কেন তোমার আনসার সবসময় একই থাকবে। তো আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান x, y = x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 4, এবং এটা হচ্ছে রেজাল্ট। আর যদি কেউ যদি তুমি x মিলাতে চাও তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ 1 নাম্বার সমীকরণটাকে তুমি কত দিয়ে গুণ করবা? 1 নাম্বার সমীকরণকে গুণ করবা 2 নাম্বারের x এর সহগ 1 দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বারকে গুণ করব 2 নাম্বারের x এর সহগ 1 দিয়ে সম্পূর্ণ, আর 2 নাম্বার সমীকরণকে গুণ করব 1 নাম্বারের x এর সহগ 2 দিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি দুটাতে যেহেতু চিহ্ন একই রকম পজিটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করলে আমাদের আনসারটা কিন্তু চলে আসবে, কিন্তু আমরা এইভাবে করি নাই, এক্সেটটা করি নাই, ঠিক আছে? এবার আমরা এর পরেরটা করব, তোমার টিম 3 এর জন্য করব। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের কোর্সে যুক্ত হও নাই, অনলাইন পেইড কোর্সে, তারা অবশ্যই যুক্ত হতে পারো, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, বা তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। সাইকেল টু মের 1 তারিখ থেকে শুরু হয়েছে, সকল ক্লাস রেকর্ডেড করা রয়েছে। যে সমস্ত ক্লাসগুলো ইতিমধ্যে লাইভ হয়ে গিয়েছে তোমরা সেই ক্লাসগুলো একটু রেকর্ডেড করে বাকি ক্লাসগুলো লাইভে করতে পারো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে আমরা আমাদের লাইভ ক্লাসের কিছু ডেমো এখানে প্রকাশ করি, তোমরা চাইলে এই ক্লাসগুলো করতে পারো এবং আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারো, এখানে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে এই ডেমো ক্লাসগুলো করতে পারো, কিভাবে আমরা অনলাইনে লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি কোর্সের। আর যারা আমাদের আরফাত একাডেমির পাশাপাশি আরফাত স্যার এই যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি তো আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করি, সুতরাং তোমরা চাইলে এই আরফাত স্যার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর নিচে আসলে তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টগুলো দেখতে পাবে, এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল প্লেলিস্ট পেয়ে যাবে। এই প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো সকল ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে এবং বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো। সেক্ষেত্রে এখন আমরা এর পরবর্তী 3 নাম্বার টিমের জন্য যাচ্ছি। এখন আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করব, এবং আর গুণন পদ্ধতিতে সমাধান অলরেডি আমি গত ক্লাসে তোমাদেরকে একটু করেও দেখিয়েছি এবং এর আগের ক্লাসেও তোমাদেরকে একটু করে দেখিয়েছি। আমি জাস্ট লিখছি 1 ও 2 নং কে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই, আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। এটা একটু জটিল রয়েছে, একটু কষ্ট করে মনে রাখতে হবে। যেমন x এর জন্য একটা ইয়ার থাকবে আর y এর জন্য একটা থাকবে, দেন 1 এর জন্য একটা থাকবে, এগুলো তোমরা অলরেডি জানো। এবার আসো, আমি যখন x এরটা বের করব তখন x হচ্ছে ব্লক, ঠিক আছে? x যদি ব্লক হয় তুমি এই যে -1 এর সাথে আরেকটা কাজ, আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হলে সবগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এক পাশে নিয়ে আসি, যেমন 2x - y, এটাকে -2 = 0 ধরতে হবে, আর এটাকে x + y - 7 = 0 ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এগুলাকে সমীকরণ না দিয়ে আমরা এগুলাকে সমীকরণ দিয়ে দিতে পারি, ঠিক আছে? এখন বিষয়টা ইজি হবে। তাহলে দেখো, এই -1 এর সাথে x এরটা যখন বের করব, -1 এর সাথে
এই -7টা গুণ করব। তাহলে একসাথে করে ফেলো, -1 এবং -7 গুণ করলে সরাসরি +7 একসাথে করে ফেলছি। ঠিক আছে, এগুলো তো আমরা জানি। এরপর সূত্রের মাইনাস দিতে হয়, আমরা দিব। ওকে, তাহলে এরপরে আমরা আরেকটা অংশ থেকে গিয়েছি সূত্রের মাইনাস দেওয়ার পর। এরপর আমরা গুণ করব এই যে a +1 এর সাথে -2। তো +1 এর সাথে -2 গুণ করলে সেটা -2 হয়। ঠিক আছে, তো আমরা সেটা লিখে দিলাম, সরি, এই যে -2 লিখে দিলাম, হয়ে গেল। এবার আসো আমরা y এরটা বের করি। y এরটা বের করার আগে 1 এরটা বের করে ফেলি। 1 এরটা বের করলে এই নাম্বারগুলো ব্লক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই 2 এর সাথে +1টা গুণ হবে। তাহলে সেক্ষেত্রে সেটা 2 একে 2, এরপর সূত্রের মাইনাস, এরপর এই যে +1 এর সাথে এই -1টা গুণ হবে। তাহলে সেক্ষেত্রে -1। ঠিক আছে, এবার y এরটা আসো। y এরটার বেলায় এই যে +1 এর সাথে এই -2টা গুণ হবে, উল্টো একটু 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 বিপরীত। y এরটা এই 1 এর সাথে -2 গুণ হলে সেটা -2 হবে। ঠিক আছে, এরপর একটু একটু হোল্ড করো। এরপর এটা -2 দেওয়ার পর আমাদের সূত্রের মাইনাসটা দিতে হবে। আমরা এই যে -2 দিলাম, দেন সূত্রের মাইনাস, এরপর গুণ হবে শিক্ষার্থীরা এই 2 এর সাথে -7টা। 2 এর সাথে -7 গুণ হলে সেটা -14 হবে। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 7 + 2, আর ওইখানে দেখতে পাচ্ছি -2 + 14, আর ওই অংশের মধ্যে দেখতে পাচ্ছি 1 / 2 + 1। এবার ক্যালকুলেশন করো। এখানে হচ্ছে x / 9, আর এখানে হচ্ছে y / 12, আর এখানে দেখতে পাচ্ছি 1 / 3। তো এরপর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সবগুলাকে আমরা 3 দিয়ে গুণ করতে পারি। আমরা যদি সবগুলাকে 3 দিয়ে গুণ করি তাহলে বা x / 9, অর্থাৎ আমরা যদি একটু দেখি, হ্যাঁ, এই যে x / 9, এটার সাথেও 3, এটার সাথেও 3, এটার সাথেও 3, সবগুলোর সাথে আমরা 3 এখন গুণ করব। ঠিক আছে, তাহলে x / 9 এটার সাথেও 3 গুণ করলাম, দেন y / 12 এটার সাথেও 3 গুণ করলাম, দেন লাস্ট ওয়ান এই যে 1 / 3 এটার সাথেও 3 গুণ করলাম। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি x / 3 = y / 4 = 1 / 1, যেটাকে আমরা সরাসরি 1ও ধরতে পারি। এবার হয় অথবা হয় x / 3 = 1 / 1 বা 1, সুতরাং x = 3, অথবা তুমি আরেকটা অংশ এখানে করতে পারো যে স্যার y / 4 = 1 / 1, সো y = 4। তাহলে আমরা লিখলাম সুতরাং নির্ণয় সমাধান। আমরা লিখে ফেললাম যে স্যার x, y = x এর মান 3 আর y এর মান 4, এবং এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা প্রথমে দেখো আর গুণন পদ্ধতিতে সমাধান অলরেডি করে দিয়েছি টিম 3 এর জন্য। এরপর অপনয়ন পদ্ধতিতে সমাধান টিম 2 এর জন্য করে দিয়েছি। তুমি চাইলে এক্সেটটাও মিলাতে পারো। এরপর আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান টিম 1 এর জন্য করে দিয়েছি, আর সবগুলোর জন্য 1 নাম্বার কাজটা করে দিয়েছি। টিম 1 এর জন্য 2 নাম্বার কাজটা, টিম 2 এর জন্য 2 নাম্বার কাজটা, টিম 3 এর জন্য 2 নাম্বার কাজটা করে দিয়েছি। এবার আমরা 3 নাম্বার কাজে যাব, যেটা 1, 2, 3 প্রত্যেকটা টিমের জন্য করতে হবে। ঠিক আছে, তার আগে বলে রাখছি, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো, অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, যাতে সবাই মিলে একসাথে একটা বড় কমিউনিটি আমরা তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, এরপর যারা আমাদের গ্রুপটিতে এখনো পর্যন্ত যুক্ত হও নাই, বন্ধুদেরকে ইনভাইট করবা, যাতে সবাই এখানে যুক্ত হতে পারি। এখানে আসলে তোমরা কিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারো সে বিষয়ে এখানে তোমরা বিজ্ঞপ্তি দেখতে পাবে। আশা করছি এখানে আসলে অসংখ্য নোটস তোমরা দেখতে পাবে আমাদের ফেড কোর্সে। নোটসগুলো দেখে আশা করি তোমরা উপকৃত হবে, আর চাইলে আমাদের ফেড কোর্সটা করতে পারো। এবার আমরা সরাসরি আমাদের যে 3 নাম্বার প্রশ্নটি রয়েছে, যেমন গ্রাফ কাগজে সরল রেখা দুটি একে ছেদবিন্দু বের করে সমাধানের সত্যতা যাচাই করো। আমরা যে x এর মান 3 এবং y এর মান 4 পেয়েছি, এখন আমরা গ্রাফ পেপারের মাধ্যমে সমাধান করে লেখচিত্রের মাধ্যমে আমরা দেখাবো এর আনসারটা আসলে সঠিক হয়েছে। সেক্ষেত্রে এখন আমরা গ্রাফ পেপারে যেহেতু করছি, এটা প্রত্যেকটা টিমের জন্যই করতে হবে। তো আমরা কি করব, সমীকরণ দুটো আগে লিখে ফেলি। একটা হচ্ছে সেক্ষেত্রে 2x - y = 2, এবং আরেকটা হচ্ছে সেক্ষেত্রে x + y = 7। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো আমরা 1 নং হতে পাই বলে আগে লিখে ফেললাম যে 1 নং হতে পাই। 1 নং হতে পাই বলে আমরা লিখলাম যে স্যার 2x - y = 2। এখন তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে y এর মানটা বের করতে পারো। তাহলে সেক্ষেত্রে এটা এরকম হবে যে y কে পক্ষান্তর করে ফেলো, 2 টাকেও পক্ষান্তর করো। তাহলে 2 কে পক্ষান্তর করলে -2, আর y কে পক্ষান্তর করলে সেটা পজিটিভ y। দ্যাট মিন্স y = 2x - 2। ঠিক আছে, তো এটাকে আমরা 3 নাম্বার দিতে পারি, এবং আমরা এখানে লিখতে পারি 3 নং এ
এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি। ঠিক আছে, আমরা লিখলাম। দেন আমরা এখানে একটা বক্স তৈরি করতে পারি। দেন এই বক্সের মধ্যে এখন আমরা ফিল আপ করবো। জাস্ট 3টা মান বের করলে এনাফ, তবে তুমি চাইলে 2টা মানও বের করতে পারো, সমস্যা নেই। সেক্ষেত্রে এখন আমি এখানে এক্স এবং ওয়াই এর মান বের করছি। যেমন আমি যদি এখন এক্স এর জায়গায় সেক্ষেত্রে 2 বসাই, ঠিক আছে, এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে ক্যালকুলেশন করে দেখো, এখানে 2 বসালে 2 2 4, 4 থেকে 2 গেলে 2। ঠিক আছে, এরপর তুমি যদি এখানে 4 বসাও এক্স এর জায়গায়, তাহলে 4 বসালে হচ্ছে 4 2 8, 8 থেকে 2 গেলে 8 থেকে 2 গেলে অবশ্যই তোমার 6 হবে। ঠিক আছে, দেন আমি সেটা বসালাম। দেন তুমি চাইলে 3ও বসাতে পারো, যে স্যার এখানে যদি 3 বসাও 3 2 6, 6 থেকে 2 গেলে অবশ্যই 4ই হচ্ছে। এবং আমরা এগুলাকে একটা বিন্দু দিতে পারি, যে স্যার সুতরাং এটাকে এ বিন্দু দিতে পারি, যেমন 2 2। এরপরে বি বিন্দু দিতে পারি, যে স্যার 4 6। দেন আমরা সি বিন্দু দিতে পারি 3 4, এগুলাকে দিলাম। এবার আমরা 2 নাম্বার হতে পাই বলে লিখলাম, যে স্যার 2 নং হতে পাই। 2 নাম্বারটা হচ্ছে স্যার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু মেবি 7 ছিল। ঠিক আছে, আবার একটু দেখে নিতে পারো যে কত ছিল সেটা। হ্যাঁ, তাহলে আমরা 1 নাম্বার হতে পাই বলে যে সমীকরণটা পেয়েছি, সেখানে এক্স হচ্ছে অধীন চলক আর ওয়াই হচ্ছে এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে অধীন চলক। সেজন্য এক্স এর জায়গায় আমরা ভিন্ন ভিন্ন মান বসিয়ে ওয়াই এর মান বের করে ফেলেছি এবং প্রত্যেকটা বিন্দুকে আমরা একটা স্থানাঙ্ক ধরে রেখেছি দিয়েছি। এবার আমরা এর পরবর্তী অংশের মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে 2 নাম্বার হতে পাই বলে আমরা সমীকরণটা লিখলাম এবং আমরা এখানেও ওয়াই এর মানটা বের করব। ওয়াই ইকুয়াল টু 7 মাইনাস এক্স হবে। দেন এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিলাম। আমরা লিখব স্যার 4 নং এ, একইভাবে এক্স হচ্ছে স্বাধীন চলক, তাহলে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান বের করি। ঠিক আছে, তো আমরা ওয়াই এর মান বের করি বলে আমরা একটা বক্স রেডি করব। সেম এখানেও আমরা 3টা স্থানাঙ্ক বের করলে হবে। ঠিক আছে, এবার আসো আমরা এক্স এর জায়গায় কি বসাতে পারি। যেমন তুমি এক্স এর জায়গায় এখানে 0 বসাতে পারো, তাহলে এক্স এর জায়গায় যদি 0 বসাও তাহলে 7 থেকে 0 গেলে সেটা 7ই হচ্ছে। আর তুমি এক্স এর জায়গায় 3 বসাতে পারো, 3 বসালে সেক্ষেত্রে 7 থেকে 3 গেলে সেটা 4ই হবে। ঠিক আছে, এরপর তুমি এক্স এর জায়গায় 6 বসাতে পারো, তাহলে 7 থেকে 6 গেলে সেটা 1ই হবে। এবং আমরা এগুলাকে বিন্দু দিচ্ছি। ডি, ডি হচ্ছে 0 7, এরপরে ই, ই হচ্ছে সেম 3 4 এবং লাস্ট এফ, এফ হচ্ছে 6 1। এবার আমরা এগুলাকে বসিয়ে ছক্কাগোছ এখন আমরা অঙ্কন করব। সেজন্য আমাদের একটু করে হলেও একটা লিখতে হবে। এই যে এবিসি এবং ডিইএফ এই বিন্দুগুলো বসিয়ে আমরা গ্রাফ অঙ্কন করব। সেজন্য আমরা এভাবে লিখতে পারি যে স্যার ছক্কাগোজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক গড় সমান 1 একক এবং একইভাবে ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক গড় সমান 1 একক ধরে এ বি সি বিন্দু 3টি বসিয়ে প্রথম সরল রেখা ও ডিইএফ বিন্দু 3টি বসিয়ে দ্বিতীয় সরল রেখা অঙ্কন করি। আমি এখানে যেগুলো ডট ডট দিয়েছি তুমি সেগুলো সম্পূর্ণ লিখে লিখবা। এ হলো বিষয়। অঙ্কন করি। দেখা গেল সরল রেখা দুটি এই বিন্দুতে মিলিত হলো। ঠিক আছে, এরপর সুতরাং নির্ণয় সমাধান বলে আমরা সেটা লিখে দিব। তো আমরা আগে থেকে এই অংশটা ফাঁকা রাখলাম, তাহলে আমরা এবিসি এর জন্য একটা সরলরেখা, ডিইএফ এর জন্য একটা সরলরেখা আমরা পাবো এবং পাওয়ার পর যে বিন্দুতে মিলিত হবে সেটা আমরা ফাঁকা রেখেছি। তাহলে সুতরাং নির্ণয় সমাধান বলে
আমরা এখানে লিখে দিব x, y ইকুয়ালস টু এই মানটা আমরা লিখে দিলাম, আপাতত আনসার দিয়ে দিলাম। এখন আসো আমরা ছক্কাগজটা বসানোর চেষ্টা করি। তাহলে ছক্কাগজটা আমরা বসাচ্ছি, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের সেই ছক্কাগজ, আমরা এখানে বসাবো। তার আগে আমরা এখানে যে কাজটা করবো, আমরা এখানে অক্ষগুলা আইডেন্টিফাই করে দিই। যেমন দেখো শিক্ষার্থীরা, এই যে এটা হচ্ছে আমার মনে করো x অক্ষ, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা y অক্ষ দিব। এই যে শিক্ষার্থীরা, এটা হচ্ছে y অক্ষ, এবং তোমরা জানো এটাকে এভাবে দিতে হয়। দেন এখানে কিছু লিখতে হবে। এটা x অক্ষ, এটা হচ্ছে x প্রাইম, এটা y অক্ষ, আর এটা হচ্ছে y প্রাইম। এবং তোমরা জানো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এখানে দুটাই পজিটিভ। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, প্রথমটা নেগেটিভ, পরেরটা পজিটিভ। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এখানে দুইটাই নেগেটিভ। আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এখানে প্রথমটা পজিটিভ, লাস্ট একটা নেগেটিভ। এবার আসো আমরা বিন্দুগুলো বসিয়ে দেখি একটা একটা। তাহলে আমাদের যে প্রথম বিন্দুটা ছিল, সেই প্রথম বিন্দুটা যদি একটু লক্ষ্য করে দেখি, আমাদের এই যে প্রথম বিন্দুটা, প্রথম বিন্দুটা ছিল স্যার 2 2 2 2 এবং 4 6। তাহলে আমরা এই বিন্দুগুলো বসিয়ে দিচ্ছি 2 2 এবং 4 6, ঠিক আছে। তাহলে 2 2 হচ্ছে এই যে দেখো, x এর মান 2, y এর মানও 2, তাহলে এটা হচ্ছে এ বিন্দু। ঠিক এই জায়গায় আমরা এ বিন্দুটা দিয়ে দিচ্ছি। এই যে 2 2, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। একটু পরে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে 4 2 2 পর, এবং এটা হচ্ছে এ বিন্দু। এরপর হচ্ছে 4 6, x এর মান 4, এই যে দেখো x এর মান 4 আর y এর মান হচ্ছে 2 3 4 5 6। এই যে এই বিন্দুটা হচ্ছে 4 6, এটা হচ্ছে বি বিন্দু, এবং সি বিন্দুটা হচ্ছে 3 4। x এর মান 3 1 2 3 আর y এর মান হচ্ছে 1 2 3 4। এই যে এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। এবার এদেরকে আমরা একটা সরলরেখার মাধ্যমে অঙ্কন করতে পারি। যেমন দেখো, আমরা একটা সরলরেখা দিয়ে এই তিনটাকে একসাথে যুক্ত করে দিতে পারি, যদিও একটু বাঁকা হয়েছে, এটাকে তোমরা একটু সুন্দর করে নিবা, এই আর কি। এই হলো বিষয়। জাস্ট আমি আবার অঙ্কন করছি, একটু দেখো। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখা, 1 নম্বর সরলরেখা শেষ। এবার আমরা 2 নম্বর সরলরেখাতে যাব। তো 2 নম্বর সরলরেখার মধ্যে আমাদের যে বিন্দুগুলো রয়েছে, সেই বিন্দুগুলো যদি একটু দেখি আমরা, আমাদের কাঙ্ক্ষিত বিন্দুগুলো। 2 নম্বরের বিন্দু একটা হচ্ছে স্যার 07 61 এবং 34, 07 34 এবং 61, ঠিক আছে। তাহলে আমরা 07 ফার্স্টে, x এর মান 0, y এর মান হচ্ছে 7, তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7, এটা এটা হচ্ছে 07, ঠিক আছে। তো আমরা এই বিন্দুটাতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্যার ডি বিন্দু, আচ্ছা আমরা এই জায়গায় দিচ্ছি, ওকে। এটা হচ্ছে ডি বিন্দু, আর ই বিন্দু হচ্ছে এই সি যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ই বিন্দু, এবং সবশেষে এফ হচ্ছে 61। তাহলে দেখো 1 2 3 4 5 6 এবং এই যে 1, এটা হচ্ছে এফ বিন্দু, ঠিক আছে। এবার এদেরকেও আমরা একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিচ্ছি শিক্ষার্থীরা। এই যে দেখো, আমরা ঠিক এই যে এই বিন্দুগুলোকে যুক্ত করে দিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি সরলরেখা দুটি, এই যে সি যেটা হচ্ছে 3 4 ছিল, সেই বিন্দুটাতে কিন্তু ছেদ করেছে। তাহলে আমরা এই যে 3 4, এই বিন্দুটাতে কিন্তু সি এবং ই দুইটা বিন্দুই কিন্তু অবস্থান করেছে। তাহলে আমরা সেটাই মূলত এখানে যেটা লিখি নাই, সেটাই মূলত আমরা এখানে লিখে দিব যে স্যার এই বিন্দু দুইটাতে ছেদ করেছে। তাহলে একটু হ্যাঁ, এই জায়গায় আমরা লিখে দিচ্ছি। দেখো শিক্ষার্থীরা, এই যে 3 এবং 4, এই বিন্দু দুটি এই ছেদ করেছে সরলরেখা দুটি এই বিন্দুতে। তাহলে x এর মান 3, y এর মান 4, সত্যতা আমাদের যাচাই হলো। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটির আনসার দিব, ঠিক আছে। তোমরা এই গ্রাফটাকে দিবা, এই গ্রাফটাকে দিয়ে সত্যতা যাচাই করবা। দেন আমাদের সর্বশেষ যে প্রশ্নটি, সেটা হচ্ছে সকল কার্যক্রম একটা পোস্টার পেপারের মাধ্যমে শ্রেণীকক্ষের সহায়তায় তোমরা উপস্থাপন করবে। এটা কিন্তু তোমরা জাস্ট এই যে প্রত্যেকটা টিমের জন্য প্রযোজ্য। তো তোমরা শিক্ষকের সহায়তা নিয়ে একটা পোস্টারের মাধ্যমে সকল 1 2 3 কার্যক্রমগুলো উপস্থাপন করবে। এই হলো তোমাদের দলগত প্রজেক্ট। আশা করছি কোনো সমস্যা হয় নাই। তারপর যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। এরপর আমরা বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর তোমরা চাইলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।